মিনিমাম 5 টাকা করে পিস। এগুলো পিস রয়েছে। এখানেও একটা খুব সুন্দর কলকা করা ঘুড়ি রয়েছে কিন্তু ময়ূর। এটা কত করে? 10 টাকা। এটাও 10 টাকা পিস। যিনি টপ কারিগর, সমস্ত এই টপ কারিগরের। আচ্ছা আচ্ছা, প্রত্যেক কটা লেভেল আছে এবং নাম আছে, অ্যাড্রেস আছে, ঠিকানা আছে। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ নিত্য লাইফস্টাইল। আবারও চলে এসেছি তোমাদের সাথে, আর নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও। কারণ সামনেই তো বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা মানে নর্থ কলকাতা আর আশেপাশের আরও অনেক অঞ্চলেই কিন্তু ঘুড়ি ওড়ানো হয়। আর ঘুড়ির ভিডিও তোমাদেরকে করবই বলে আজকে চলে এসেছি আমি এই মুহূর্তে উত্তর কলকাতার প্রসিদ্ধ এবং জনপ্রিয় ঘুড়ির দোকান সতীশ কাইটসে। এখানে আসার একটাই কারণ হচ্ছে তোমাদেরকে বলে দেবো যে কিভাবে এখানে আসতে হবে, আর এখানে কি কি ধরনের ঘুড়ি পাওয়া যাচ্ছে, আর কতই বা দাম, সুতোর কত কত রেঞ্জের পাওয়া যায়, সমস্ত কিছুর বিবরণী দেবো। তাই দেখতে থাকো, স্কিপ করলে চলবে না কিন্তু। ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে কৈলাস বোস স্ট্রিট। ওই রাস্তা থেকে তোমাদেরকে দাউদ আলী সরণির যে রাস্তা আছে, এই রাস্তাটার নাম, এই রাস্তা ধরেই তোমাদেরকে চলে আসতে হবে। আর এখানেই হচ্ছে এই যে সতীশ কাইটস। ফোন নাম্বার দেওয়া রয়েছে, 14 নম্বর CDL রয় স্ট্রিট। আর এই হচ্ছে দোকান। দেখতেই পাচ্ছ অনেক লাটাই রয়েছে, আর তার সাথে রয়েছে প্লাস্টিকের এখন আধুনিক ঘুড়ি। কিন্তু আমরা হয়তো এই আধুনিক ঘুড়ি ছেড়ে একটু যদি পেছন দিকে চলে যাই, ওই যে ওখানে কাকু দেখাচ্ছেন এই যে কাগজের ঘুড়িগুলো, বিভিন্ন নাম রয়েছে কিন্তু এই কাগজের ঘুড়িগুলো। সেই ঘুড়িগুলোই একটু তোমাদেরকে দেখাবো এবং বলবো যে এই ঘুড়িগুলোর নাম কি কি আর কিরকম দামে পাওয়া যাচ্ছে। আর কালের চাকা ঘুরেছে, হাতে করে মাঞ্জার সুতো গোটানো হতো, এখন সেখানে এসে গেছে মোটর। এই মুহূর্তে যে ঘুড়িটা আপনি ধরে আছেন কালোর মধ্যে হলুদ, হ্যাঁ এটা হচ্ছে চাঁদিয়া ঘুড়ি। একটু বড় সাইজের ঘুড়ি না এটা? আচ্ছা আচ্ছা, এটা ডজন কত করে? এটা 200 টাকা ডজন। আচ্ছা, এটা 200 টাকা করে ডজন রয়েছে। একটু লেটেস্ট কিছু ভ্যারাইটিস দেখিয়ে দিন। এইটা এর সঙ্গেই। আচ্ছা আচ্ছা, ডজনে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি বেছে দেবেন নাকি না আপনারা এই ডজন করে রেখেছেন? সাধারণত ছেঁড়া ফাটা থাকে না, এগুলো আমাদের বাছাই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার সে বিয়ার মতো সেরকম কিছু থাকে। আচ্ছা, যেগুলো ছেঁড়া ফাটা থাকে ওগুলো আমরা আলাদা বের করে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আসলে বেশি কষ্ট করতে হবে না, কারণ একসাথেই কিন্তু ঘুড়ি সুন্দর করে বাছাই থাকে। বাহ, লালের মধ্যে কালোর ছোপ ছোপ। এটার নাম হচ্ছে কি আদ্রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অস্ট্রেলিয়ান পেপার। আচ্ছা, যারা অস্ট্রেলিয়ান পেপার পছন্দ করো তারাও কিন্তু পেয়ে যাচ্ছ। এটার দাম কত করে ডজন? এটা হচ্ছে কি আপনার 264 টাকা ডজন। আচ্ছা আচ্ছা, এবং দেখতে পাচ্ছি ওর মধ্যে কিন্তু স্ট্যাম্প করা আছে, অর্থাৎ মানে এইটুকু বোঝা যাচ্ছে যে আমরা যে জিনিসটা কিনছি বা ঘুড়িটা, তার মধ্যে কিন্তু আমরা ভরসা পাচ্ছি একটা 100%। আচ্ছা, এবং দেখতে পাচ্ছি ওপরে কিছু প্লাস্টিকের ঘুড়িও রয়েছে, বড় বড় সাইজের ময়ূরের ছবি দেওয়া রয়েছে, বিভিন্ন কলকা করা রয়েছে। কাকু, একটু প্লাস্টিক ঘুড়ি তো অনেকে পছন্দ করে, এগুলো একটু দাম যদি বলেন। এগুলো হ্যাঁ, এইগুলো হচ্ছে কি আপনার 10 টাকা। আচ্ছা পিস। হ্যাঁ, সামনের যেগুলো আছে 5 টাকা। আচ্ছা, এইগুলো মিকি মাউসের ছবি রয়েছে, এগুলো সব 5 টাকা করে পিস। আচ্ছা, আরো অনেক ভ্যারাইটিস রয়েছে, সেগুলো কাকু আমাদেরকে শেয়ার করবে, দেখাচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানেও দেখতে পাচ্ছি কিছু বড় বড় সাইজের ঘুড়ি রয়েছে, প্লাস্টিকের, অনেক বড়। হ্যাঁ, এগুলো সচরাচর কিন্তু কলকাতার অনেক জায়গায় দেখা যায় না, আপনাদের কাছেই দেখতে পেলাম এই ঘুড়িটা। আচ্ছা, আপনি পাবেন না। এটা কি কোনো স্পেশাল নাম রয়েছে ঘুড়িগুলো নাকি? এটা অ্যাকচুয়ালি পান্তার বড় সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিরম দাম আছে এগুলো পিস হিসাবে? পার পিস 20 টাকা। পার পিস 20 টাকা, অনেক বড় ঘুড়ি। এই সুতোতে কি উঠবে? একদমই। আচ্ছা, তো অনেক ঘুড়ি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সাইজের, বিভিন্ন রেঞ্জে। আর একটু যদি লোয়েস্ট বাজেটে একটু মুখে বলে দেন কিরকম ঘুড়ি রয়েছে একটু। মিনিমাম 5 টাকা করে পিস। এগুলো 5 টাকা করে পিস রয়েছে। এগুলো নর্মাল, কোনো অস্ট্রেলিয়ান পেপার না, একদম এগুলো নর্মাল। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, যারা আসতে চাও অবশ্যই চলে এসো। আর এই হচ্ছে কাকুর দোকানের একদম পুরোনো দিনের, আমি যখন এসেছিলাম 5 বছর আগে, তখন দেখেছিলাম এই লোগোটা এখানে লাগানো থাকতো। তো এখানেও একটা খুব সুন্দর কলকা করা ঘুড়ি রয়েছে কিন্তু ময়ূর। এটা কত করে? 10 টাকা। এটাও 10 টাকা পিস। অপূর্ব লাগছে সত্যি, ঘুড়িগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা কিনি, এটাই হচ্ছে আমাদের মনের ভাবনা। ঘুড়ি, সুন্দর সুন্দর ঘুড়ি রয়েছে। ঘুড়ির পর এবার আমরা একটু সুতোয় চলে এসেছি। এখানে লাইন দিয়ে পরপর ভ্যারাইটিস অফ সুতো রয়েছে। ব্যারেলের যিনি টপ কারিগর, সমস্ত এই টপ কারিগরের সুতো। আচ্ছা আচ্ছা, প্রত্যেক কটা লেভেল আছে এবং নাম আছে, অ্যাড্রেস আছে, ঠিকানা আছে। অবশ্যই।
তো এখানে টানা ছাড়া দু রকমই সুতোই রয়েছে একদম। টানা ছাড়া যে কোনো ভাবে খেলা যায়। একটা জিনিস জিজ্ঞাসা করছি, এই সুতোর মানে একটা তো আলাদা একটা মানে প্রচলন রয়েছে, কিন্তু এখন তো মার্কেটে বেরিয়ে গেছে আপনার লাইলন সুতো, এটা থেকে আপনারা বিশ্বাসী? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের 47 বছর দোকানে আজ পর্যন্ত লাইনেন আমরা ঢোকাইনি। একদম। ভবিষ্যতে আমরা কোনোদিন মানে আপনারাও মন থেকে লাইলনের বিরোধিতা করেন একদম, সত্যি। 100%। কারণ ঘুড়ি উড়বে এই মাঞ্জা দেওয়া সুতোতেই কিন্তু। একদম। কাকু রেঞ্জ কি আছে এই সুতোগুলোর? মিনিমাম 250 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, 250, 300, 400, 200, 500। এটা কি হাজার বলছেন? হ্যাঁ, হাজার হাজার মিটার। আচ্ছা, কেউ যদি 500 নেয় 500 নেয়, সে হ্যাঁ, দাগ আছে, তাই তো? হ্যাঁ, দাগ আছে, প্রত্যেক কটা লাটায় দাগ আছে। এই যে বিভিন্ন লাটাইয়েরও কিন্তু নাম আছে, বোম্বাই লাটাই থেকে শুরু করে এরকম বড় বড় অনেক ধরনের। আর এখন দেখতে পাচ্ছি যে কাঠের লাটাই কিন্তু হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, প্লাস্টিকের লাটাইয়ের চলটাই প্রচুর দেখছি। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এই দোকানের যিনি কর্ণধার এবং যার নামে দোকান, সতীশবাবু মহাশয়কে। তো সতীশবাবুর কাছে একটু জানতে চাইবো, সামনেই বিশ্বকর্মা পুজো, আপনার দোকানটা তো আমি এর আগে এসেছিলাম, ভিডিও করে গেছি, কিন্তু এখন সম্পূর্ণভাবে হোল বদল হয়ে গেছে। দেখছি দোকানে আপনি স্টেশনারি গুডসও রাখতে শুরু করেছেন। এটা আমি আপনার এই করোনার সময় থেকে রাখতে শুরু করি। আচ্ছা আচ্ছা, তা নইলে আমার আজ এই বছরে 50 বছর, 50 ইয়ার্স কমপ্লিট হচ্ছে আপনার। হ্যাঁ, এই দুর্গাপুজোতে আপনি দেখতে পাবেন চালতাবাগান লাউপুরির যে ওদের ভিআইপি কার্ড হয়, কার্ডের পেছনে সব সতীশ কাইটসের বিজ্ঞাপন থাকে। সতীশ কাইট নট সামন্ত, সতীশ কাইট। সতীশ কাইটস, একদম। তো এত ব্যবসার মধ্যে ঘুড়ির ব্যবসাটা কেন মনে এলো? দেখুন, আমি ছোটবেলার থেকে ঘুড়ি নিজে ওড়াতাম। আগে নিজের নেশা ছিল, তার পরবর্তীতে আমি পেশায় এসেছি। আচ্ছা, আমার নেশা ছোটবেলার থেকে। আর উত্তর কলকাতার অলিগলি ছাদ মানেই তো ঘুড়ি ওড়ানো। ঘুড়ি ওড়ানো, এবং আমার এখানে মোটামুটি 2জন গুরু ছিল যাদের কাছ থেকে আমি ঘুড়ি ওড়ানো শিখেছি, ঘুড়ি তৈরি করা শিখেছি। আচ্ছা, আমি নিজে হাতে ঘুড়ি তৈরি করতাম। এক সময় কি আপনি হাতে তৈরি করে বিক্রিও করেছেন? বহু ঘুড়ি তৈরিছি। মেটিয়া আপনার এতে হাতিবাগানে আপনার ফরিয়াপুকুরে যত স্টলগুলো দেওয়া হতো, তারা এখনো আগের বছরে, হ্যাঁ হ্যাঁ, ওই পরিয়াপুকুর আপনার টকি হাউসের সামনে যে লাইন দিয়ে দোকানগুলো হয়, লাইন দিয়ে দোকান হয়, তাদের এখনো অনেকে অন্য সাইডে ঢুকে গেছে, কিন্তু তারা এসে দেখা করে যায়, তারা আমার ঘুড়ি নিয়ে গিয়ে বিক্রি করতে পারে। বাহ। বুঝেছে? আচ্ছা কাকু, একটা কথা বলছি, কালের চাকা তো বদলেছে, এই ঘুড়ির ব্যবসা কি আগের মতন কি পান? না, সেটা পাই না। তবে আমার দেখুন, আপনাদের বাবা মার আশীর্বাদে সমস্ত জায়গার কাস্টমার আমার আছে। আমার শুধু আমি এখানে বসে আছি, আমার এখন ধরুন এখানে যারা ছিল বাজুয়াটি, কেষ্টপুর, জ্যাংরা, চীনা পার্ক, সোদপুর, ব্যারাকপুর, টিটাগড়, সমস্ত জায়গার, খড়দা, সমস্ত জায়গার কাস্টমার আমার এখানে আছে। তো এখানে তো ভ্যারাইটিস অফ সুতো রয়েছে, ভ্যারাইটিস অফ ঘুড়ি আমাকে দেখিয়েছে। পাইকারি দরেও কি পাওয়া যায় এখানে, কেউ যদি নিয়ে গিয়ে বিজনেস করতে চায়? সেগুলো আপনাকে আগে আমায় বলতে হবে, আগে অর্ডার দিতে হবে। এই টাইমেতে আপনি পাইকারি ঘুড়ি, ভালো কোয়ালিটি ঘুড়ি আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, এই টাইমে আপনি ভালো ঘুড়ি পাবেন না। এই ঘুড়িটার নাম কি? এটা মুখ পোড়া, বলমার, এইরকম তো অনেক। হ্যাঁ, অনেক রকম ঘুড়ি আচ্ছা আছে। আচ্ছা, পেট কাটি হ্যাঁ, সব আছে। আচ্ছা, এগুলো কি মানে কিরম রেঞ্জে? অস্ট্রেলিয়ান পেপার মনে হয় না এটা? হ্যাঁ, চাঁদিয়াল আছে। আচ্ছা আচ্ছা, চাঁদিয়াল ঘুড়ি আছে। চাঁদিয়াল ঘুড়ি দেওয়া ওখান থেকে চাঁদিয়াল। পারমিতার একদিন দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বাংলা সিনেমা। হ্যাঁ, বাংলা সিনেমা, তার ওখানে আমার সই করা ঘুড়ি রয়েছে সব। মানে আপনার এখান থেকে গেছিল ওই সেটে ঘুড়ি? আমি ওখানে ছিলাম। আচ্ছা, চাঁদিয়াল। তার মানে ভাবা যায় যে একটা সময় আপনি এরকম ঘুড়ি বানিয়েছেন এবং বানিয়ে নিজে হাতে বিক্রি করেছেন, নিজে উড়িয়েছি, আবার নিজে উড়িয়েছেন আবার। আচ্ছা, ঘুড়ি যারা ওরায় এরকম আছে, ঘুড়ি নিজে কেনার থেকে ঘুড়ি ধরার নেশাটা কিন্তু একটা আলাদা নেশা। অনেক আছে তার মধ্যে। পাগল আমি একদিন ছোটবেলায় ছিলাম। হ্যাঁ, এইরকম এরকম এখনো আছে। ছাদ থেকে বিশ্বকর্মা পুজো একটা বাঁশ তৈরি করে রাখে, তার মধ্যে জড়িয়ে রাখে, ঘুড়ি এসে আগে সুতোটা রাখে ঘুড়ি। এরকম অনেকে আছে দাদা, শৌখিন। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর শেষ মুহূর্তে একটা কথা জানতে চাইছি, কিরকম বাজার দেখছেন এখন? বাজার দেখুন সবই একটু আর টুকটাক লেগেছে, কিন্তু ওয়েদারেতে বাজার নষ্ট করেছে। এবারে সব আশা করে রয়েছে শেষ সময় বৃষ্টি বন্ধ হলে কিনবো, আগেকার মতো নয়। মানে এখনো কি বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে অনেকক্ষণ দোকান খোলা এরকম থাকে আপনার? আমার সারা রাতই দোকান খোলা থাকে, কিন্তু আমি অসুস্থের জন্য এবছরে হয়তো অতটা রাত্রি খোলা রাখতে পারবো না। আর বিশ্বকর্মা পুজোর দিনকেও খোলা থাকবে? বিশ্বকর্মা পুরো খোলা থাকে।
আগের ঠিক দিন আছে। সারা রাত খোলা থাকে। একটু যদি আপনি ছোট করে বলে দেন যে আপনার এখানে যারা ঘুড়ি কিনতে আসছে, দর্শকরা যারা দেখবে এই ভিডিওটা, কিভাবে আসবে, নিয়ারেস্ট কিভাবে আসবে একটু যদি বলে দেন। এই তো চালতাবাগান লোহাপট্টি বলতে হবে ঝুলনগলি, এটা হচ্ছে চালতাবাগান হ্যাঁ। লোহাপট্টি ঝুলনগলি। ঝুলনগলি। হ্যাঁ, আর নেবে? সব থেকে নাম করা হচ্ছে যে DL দ্বিজেন্দ্রলালের বাড়ি এখানে, স্কুল এখানে, হ্যাঁ, রাজা রামমোহনের বাড়ি এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বৈশিষ্ট্যগুলো আছে এখানে। বাহ। রাজা ঋষিকেশ লাহার বাড়ি মানে পাশে। যে কোনো লোককে জিজ্ঞাসা হ্যাঁ, করবেন যে সতীশ গাইড এক কথায় চিনিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। তো বন্ধুরা, তোমরা দেখেই নিলে সতীশ গাইডস এর ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে, অ্যাজ ইট ইজ যেটা বলে থাকি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, গ্রো করে বাড়িয়ে দিতে হবে, যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। তো চলে এসো, দেরি করো না, সতীশ গাইডস থেকে ঘুড়ি কিনে নিয়ে যাও, মনের মতন পছন্দ মতন ঘুড়ি তোমরা পাবে। দেখা হচ্ছে নতুন ভিডিও। আপাতত বিদায় নিচ্ছি, ভালো থেকো।